হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরে আমি শাপলা দিয়ে চাপিলা মাছ আর সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজে কম মশলা দিয়ে কিভাবে রান্না করছি সেটাই দেখাই। আমি চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। শাপলা রান্না করতে সবসময় মশলা কম দিতে হবে, কম মশলা দিয়ে শাপলা রান্না করতে হয়। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর শাপলা বাজার থেকে নিয়ে আসার পরে গোটা গোটা শাপলাগুলোকে আগে ধুয়ে নিতে হবে। এরপরে ওর থেকে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। হাত দিয়ে কেটে নিলেই ভালো, বটি দিয়ে কেটে নিলে ওর থেকে কালো কালো জং বের হয়, সেই কারণে শাপলাগুলো হাতে কাটলেই বেশি ভালো হয়, খেতেও মজা লাগে। এরপরে আমার নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা সবসময় কম দিতে হবে, কারণ শাপলাটা কমে যায় এবং ও রান্না করার পরে এটাকে একটু নন্ত লাগে, সে কারণে শাপলায় লবণের পরিমাণটা কম দিতে হয়। এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর ঝাল আপনারা যেভাবে খেতে চান ওইভাবে দিতে হবে, তবে কাঁচামরিচটা বেশি দিলেই খেতে ভালো হয়। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। সেই ভেজে রাখা মাছগুলোকে এখন আস্তে আস্তে উপর দিয়ে দিতে হবে। তা আমি এইভাবে আস্তে আস্তে উপর দিয়ে নিচ্ছি। দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে উপরে রেখে শাপলাগুলোকে দিয়ে ঢেকে ঢেকে উপরে নিচ করে করে রান্না করে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যেও নুন হলুদ সব কিছু ঢুকতে পারে এবং খেতেও খুব মজা হয়। সেই কারণে আমি এইভাবে করে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে মাছ শাপলা সব কিছু রান্না হয়ে যাচ্ছে। এতে বাড়তি কোনো পানি ব্যবহার করতে হবে না, কোনো ঢাকনা ব্যবহার করতে হবে না। ঢাকনা দিয়ে রাখলে ওর থেকে আরও পানি বের হবে, নরম নরম ল্যাচে হয়ে যাবে, সে কারণে কোনো ঢাকনা দেওয়া যাবে না। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো খুবই কম মশলা দিয়ে এরকম করে রান্না করতে হয়। এটা আপনারা চাইলে সর্ষে বাটা দিয়েও রান্না করতে পারেন। তো আমি কোনো সর্ষে বাটা দেইনি, সেই কারণে নামানোর আগে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা মাছ ছাড়া সর্ষে কাঁচামরিচ বেটেও সুন্দর করে মাখা করে রান্না করতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবারে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর এই শাপলাটা গরম ভাতে কাঁচামরিচ দিয়ে খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে পুঁটি মাছ, কই মাছ এগুলোতেই এমনি করে রান্না করে নিতে পারবেন। আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি, যেমন দেখতে সুন্দর হয়েছে আর রান্নাটা খেতেও অসাধারণ লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে রান্না। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন রান্না করে দেখানোর জন্য। এবারে আমি রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস। তো আমি আদা পেঁয়াজ রসুন সব মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে গরম মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে এটা যেহেতু আমি সোনালি মুরগি রান্না করছি, তাই মুরগি আর আলু একসঙ্গেই দিয়ে দিয়েছি। কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসগুলোকে প্রায় 20 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষাতেই রান্নাটা অর্ধেক পরিমাণে হয়ে যায়। যখন রান্নাটা কষাতে হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব চুলায় গরম পানি করতে দিয়েছি, সেই ফুটানো পানিটা। এদিকে আমার বাবুটা আমার সাথে কথা বলছে আর দুষ্টুমি করছে, আপনারা শুনতেই পাচ্ছেন। মাঝে মাঝে ও কথা বলার চেষ্টা করে। তো আমি এই ফাঁকে দিয়ে দিলাম গরম পানি। পরিমাণ মতো যতটুকু পানি লাগবে সেই পানিটাকে দিয়ে দিতে হবে, কারণ মাংসটা অনেকটাই প্রায় হয়ে আসছে কষানোর মধ্য দিয়ে। তো পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। কিছু সময় চুলায় রেখে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে এইভাবে পলক উঠেছে এবং রান্নাটাও বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখন রান্নাটা হয়ে আসছে, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে এইভাবে হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। আমি সবসময় জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেই কাচের বয়মে, তার থেকে রান্নার শেষে নামানোর আগে আমি দিয়ে নেই। তো আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো আমার রান্না শেষ। আপনারা চাইলে ঝোলটা আরেকটু কমিয়েও নিতে পারেন বা এরকমও রাখতে পারেন। যেহেতু আলুর মাংস, সেই ক্ষেত্রে একটু ঝোল এরকম থাকলেই বেশি ভালো হবে, আলুতে ঝোল টেনে নিয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে সঙ্গে থাকবেন। আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সময় করে আমার এই ভিডিও দেখেন, এই জন্য আপনাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ।